ভোরের আলো তখনও ফোটেনি। মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে ঘুম থেকে উঠে মসজিদে নামাজ আদায়ের মধ্য দিয়ে দিন শুরু করতে চেয়েছিল উঙ্গুয়ান মান্তাওয়ের বাসিন্দারা। এলাকাটি নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। ফজরের নামাজ আদায়ে স্থানীয় একটি মসজিদে জড়ো হয়েছিল মুসল্লিরা। সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি ২৭ মুসল্লির। সশস্ত্র একদল বন্দুকধারীর গুলিতে ক্ষতবিক্ষত হয়ে মসজিদেই লুটিয়ে পড়তে হয় তাদের। ভোরের আলো ফোটার আগেই নিভে যায় সবার জীবন প্রদীপ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী বন্দুকধারীদের অতর্কিত হামলায় ২৭ জন মুসল্লি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে গ্রাম প্রধান ও স্থানীয় এক হাসপাতাল কর্মী। আর বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে নামাজের জন্য মসজিদে জড়ো হলে মুসল্লিদের উপর গুলি চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কেউ। তবে নাইজেরিয়ার উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য অঞ্চলে এ ধরনের হামলা এখন সাধারণ ঘটনা। স্থানীয় পশুপালক এবং কৃষকরা প্রায়শই জমি সংক্রান্ত বিরোধ ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। আর পশুপালকরাও ইদানিং অস্ত্র হাতে তুলে নিচ্ছেন, যা সংঘাতকে আরো ভয়াবহ করে তুলেছে। সবশেষ গত জুনে উত্তর মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এদিকে মসজিদে মুসল্লিদের উপর বন্দুকধারীর আক্রমণের পর আরও রক্তপাত এড়াতে উঙ্গুয়ান মান্তাওয়ের সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্য কমিশনার নাসের মোয়াজ জানান, সপ্তাহের শুরুতে উঙ্গুয়ান মান্তাও শহরের বাসিন্দারা ওই এলাকার বেশ কয়েকজন বন্দুকধারীকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করার পর সম্ভবত প্রতিশোধ হিসেবেই মসজিদে হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, বন্দুকধারীরা প্রায়শই বর্ষাকালে খামারের ফসলের মধ্যে লুকিয়ে থাকে এবং সম্প্রদায়ের উপর আক্রমণ চালায়। স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত বন্দুকধারীদের দল গত কয়েক বছর ধরেই উত্তর পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার গ্রামীণ এলাকাগুলোতে টার্গেট করে আসছে। ডাকাত দলরা মূলত গ্রামে হামলা চালায় এবং মুক্তিপণের জন্য বাসিন্দাদের অপহরণ করে। অনেক সময় লুটপাটের পর বাড়িঘরও পুড়িয়ে দেয় তারা। এমন পরিস্থিতির সূত্রপাত কৃষক ও পশুপালকদের মধ্যে জমি ও পানি নিয়ে বিরোধের মধ্য দিয়ে শুরু হলেও এখন তা সংগঠিত অপরাধে রূপান্তরিত হয়েছে। গবাদি পশু হত্যা, অপহরণ এবং কৃষক সম্প্রদায়ের উপর তাদের আরোপিত কর এখন অঞ্চলটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর আয়ের প্রধান যোগান হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা দুর্বলতা এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।